কোন যুগে বসবাস করছি আমরা একবার চিন্তা করেন। ব্রাহ্মণবাড়িয়ায় নিজের বাবার লাশ নিতে অস্বীকৃত জানিয়েছেন তার ছেলে। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া। আর এই যে বৃদ্ধ লোকটি মারা গেছে তার নাম হচ্ছে ইব্রাহিম। তার বয়স হয়েছিল 60 বছর এবং তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। যেহেতু তার ছেলে লাশ নিতে আসেনি, অতএব স্বাভাবিকভাবেই তার আশেপাশে কোনো আত্মীয় স্বজনও ছিল না, সে একাই হাসপাতালে ছিল। পরবর্তীতে তার হাতে থাকা যে ফোন, সেটি থেকে তার পরিচয় নিশ্চিত হতে পেরেছে এবং সেই ফোনের সূত্র ধরে ইসরাফিল সিয়াম নাম তাকে ফোন করা হয়, কিন্তু তিনি তার বাবার লাশ নিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়ার বাতিগড় নামে একটা প্রতিষ্ঠান আছে যারা বেওয়ারিশ লাশগুলো দাফন করে থাকে, তাদের তত্ত্বাবধানেই লাশ দাফন করা হয়। একবার চিন্তা করেন কি কুলঙ্গার সন্তান তিনি পৃথিবীতে রেখে গেছেন, যে নিজের বাবার লাশটা পর্যন্ত সে নিত না, দাফন করলো না, অস্বীকৃত জানালো। একবার চিন্তা করেন ঠান্ডা মাথায়। তো আপনি যে পৃথিবীতে আছেন, পৃথিবীতে থাকবেন যতদিন, আপনার ছেলে মেয়ে আছে, তাদেরকে মানুষের মতন মানুষ করে যাবেন। অন্তত পক্ষে মৃত্যুকালে যেন আপনার জন্য তারা ভালো কিছু করে, আপনি মরে গেলে যেন আপনার কবরের পাশে যে একটু আপনাকে স্মরণ করতে পারে। এমন কোনো সন্তান তৈরি করে যাবেন না এরকম পরিস্থিতিতে পড়তে হয়। আপনার কবরের পাশে তো যাবেই না, কারণ মৃত্যুর পর যে সন্তান আপনাকে মনে রাখবে না, মৃত্যুকালে আপনার পাশে থাকবে না, এরকম সন্তান আপনি কখনো রেখে যাবেন না। সন্তান কিন্তু যখন আপনি জন্ম দিবেন, একটা কথাই আছে না, জন্ম দিলেই মানুষ হয় না, মানুষ তৈরি করতে হয়। অর্থাৎ ছোটো থেকেই আপনি যদি আপনার সন্তানকে ওইভাবে শিক্ষিত করে তুলতে পারেন, তাহলে ওই সন্তান কখনোই এরকম হবে না। আসলে মূল ঘটনাটা একটু আপনার কাছে শেয়ার করি। মূল ঘটনাটা হচ্ছে এই যে লোকটা যার নাম ইব্রাহিম, ইনি কিন্তু প্রথমে হিন্দু ধর্মের ছিল, পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি বিয়ে করেছেন। বিয়ে করার পরে তার বাচ্চা হয়েছে একটা ছেলে, তার নাম ইসরাফিল সিয়াম। অর্থাৎ তার এই যে ছেলে, তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার এই ছেলে। তো জানা গেছে তার এই যে ছেলে ইসরাফিল সিয়াম তার সাথে যোগাযোগ রাখে না, এবং তার যে স্ত্রী তাহমিনা, তিনিও তাকে ছেড়ে চলে গেছেন। এবং এই যে ভাইটি যিনি মুসলিম হয়েছেন, তিনি কিন্তু এক মসজিদে বাবুর্চির কাজ করে জীবিকা নির্বাহ করত। তো যাই হোক, এখানে অনেকেই বলতে পারেন হয়তো তিনি ধর্মত্যাগ করেছেন, তাই তার পরিবারের লোকজন তাকে নিতে অস্বীকৃত জানিয়েছে, কিন্তু বিষয়টা তা না। তিনি ধর্মত্যাগ করেছেন যুবক বয়সে। ত্যাগ করার পরে তিনি বিবাহ করেছেন, সেখানে তার সন্তান হয়েছেন, সেই সন্তানই তাকে ত্যাগ করেছে, তাকে নেয়নি। আসলে এটা হয়তো তার নসিবে ছিল, তিনি হয়তো তার সন্তানকে সেইভাবে গড়ে তুলতে পারেননি। না হলে এরকম হয়তো কোনো বাবার নসিবে এরকম কোনো ঘটনা যেন না হোক, সেটাই চাই। তো এতক্ষণ আলোচনা করলাম আসলে সমাজের একটা অসঙ্গতি নিয়ে। এরকম অসঙ্গতি আমাদের সমাজে এরকম ঘটনা অহরহ ঘটে। তো জাস্ট এটা নিয়ে একটু আপনাদের সাথে কিছুক্ষণ আলোচনা করলাম। ভালো থাকবেন অবশ্যই। পরবর্তীতে কি বলবো, হয়তো কালকে এরকম এর চেয়ে ভালো কোনো একটা ঘটনা, ভালো কোনো একটা জিনিস ঘটে যাবে বাংলাদেশে। ভাই বাংলাদেশ তো, এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটে। তো যাই হোক, যদি এরকম কোনো আবার নিউজ হয়, আপনাদের সাথে দেখা হবে, আবার আলোচনা করবো। ততক্ষণ ভালো থাকবেন। আসলে আমি কোনো প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, জাস্ট একটু ট্রাই করতেছি। তো ভুল ত্রুটি হলে কিছু মনে করবেন না। ভালো থাকবেন সবাই।